আজকে অনেক অনেক দিন পর সকাল সকাল উঠে ছাদে গিয়েছিলাম। আর ছাদে যে আমাদের মরিচ গাছ আছে সেখানে অনেকগুলো মরিচ ধরেছে। তো সেগুলোই তুলে এনেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। মরিচগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, তাই না? কালারগুলো একটু ইউনিক। তো যাই হোক, মরিচগুলো সব সকাল সকালে তুলে এনেছি। এরপর রুটি বানিয়েছি। এটা ছিল চালের আটার রুটি। আমি বেশ অনেক দিন পর চালের আটার রুটি বানালাম। আর আমার রুটিগুলো দেখেন কি অবস্থা। একটাও পারফেক্ট হয়নি, কারণ চালের আটা হচ্ছে সেদ্ধ করা খুব কঠিন। মানে আমার কাছে তো কঠিন, পারফেক্ট হয়নি যেহেতু। ফেটে ফেটে যাচ্ছিল, ভেঙে ভেঙে যাচ্ছিল। তো প্রত্যেকটা রুটির একটা না একটা কোণা অবশ্যই ভেঙে গিয়েছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। মোট কথা, রুটির যে গোলাটা বানিয়েছি ওটা ভালো হয়নি। তো যাই হোক, কি আর করার। ও হ্যাঁ, খেতে কিন্তু ভালোই মজা হয়েছিল। আগের দিনের মাংসের ঝোল ছিল তো সেটা দিয়ে রুটি খাচ্ছিলাম। এই যে আমার অবস্থা, চুলার পাড়ে একদিকে রুটি ভাজা হচ্ছিল আর একদিকে আমি খাচ্ছিলাম, কারণ সকাল সকাল প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। রুটি যে টেবিলে নিয়ে গিয়ে সুন্দরভাবে বসে খাবো সেটার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না, এত ক্ষুধা লেগেছিল। তো যাই হোক, এরপরে কিছুটা সবজি রান্না করে নিচ্ছিলাম। অনেকদিন হয়ে গিয়েছে ঠিকমতো সবজি রান্না করি না। তো বাসায় যেহেতু আছি, ভাবলাম যে আজকে একটু সবজি রান্না করি। তো এখানে কয়েক ধরনের সবজি কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ আর রসুন তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে সবজিগুলো দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে এই তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে আর যাই থাক, এর মধ্যে একটু মিষ্টি কুমড়া দিলে সবজির টেস্টটা অন্যরকম আসে। মানে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যদি সবজিতে মিষ্টি কুমড়া ব্যবহার করা হয়। তো এখানে আমি বেগুন, পটল, ধন্দুল, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েছি। তো এখন এই যে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর এই যে এখন ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে বাকিটা হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তো এখন এই তো আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার একটা দাঁত ভেঙে যাওয়াতে এই তো নাড়াচাড়া করতে গিয়ে হাঁড়িটা পড়ে যাচ্ছিল বারবার। তো ভালোভাবে ধরে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে সবজিটা হয়ে এসেছে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো সবজি রান্না করা শেষ। এখন রান্না করব হচ্ছে খিচুড়ি। আজকে সকালবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি। আর এই যে দেখেন খিচুড়ির অবস্থা, ওইগুলো কিন্তু ভাত দেখা যাচ্ছে, মানে আগের দিনের ভাত ছিল, মাংসের ঝোল ছিল, ওগুলো দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করেছি, তাও আবার প্রেসার কুকারে। এক্সট্রা আর যা যা দেওয়া লাগে সেগুলোও দিয়েছি অবশ্য। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করতে গেলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার খিচুড়িটাও এই যে হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক তাড়াতাড়ি হয়েছে রান্না। আর রান্না শেষ, তারপর খাওয়ার জন্য নিয়ে বসেছি, চামচ দিয়েই খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।